আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে মমতা ব্যানার্জি 17ই ডিসেম্বর কিন্তু সন্ধ্যের সময় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। গতকালকেই কিন্তু আমরা ভিডিও দিয়েছিলাম যে দেখিয়েছিলাম নদিয়া এবং পুরুলিয়াতে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে ইতিমধ্যে, তারা কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকাটা সেটা কিন্তু পেয়ে গেছে। সেটা কিন্তু আমরা গতকালকের ভিডিওতে কিন্তু আপডেট দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে অন্য কোন কোন জেলায় ইতিমধ্যে ঢুকেছে এবং সেটা কিন্তু প্রমাণস্বরূপ আমরা দেখব যে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। তো সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। এছাড়াও এটা জানবো যে যাদের এখনও পর্যন্ত ঢুকছে না তাদের করণীয় কী, অথবা চিন্তার কোনো কারণ রয়েছে কিনা। এছাড়াও আমরা জানবো যে যাদের এখনও ঢুকছে না কী কারণে ঢুকছে না। এক্ষেত্রে অনেকেরও দেখা যাচ্ছে এবারে যে অনেকের 1 টাকা ক্রেডিট হচ্ছে, সেই 1 টাকা ক্রেডিট হওয়ার বা ঢোকার অর্থটা কী এবং 1 টাকা ক্রেডিট হলে তারা বাকি 60,000 টাকা পাবে কি না, সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই বলি যে আজকের যেটা আমরা দেখব যে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলার কিন্তু অনেকের অ্যাকাউন্টে আজকে টাকা কিন্তু ঢুকেছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখবো। প্রথমে দেখবেন নদিয়া থেকে একজন কমেন্ট করেছে যে নদিয়া জেলা থেকে, উনি একজন নদিয়া জেলার বাসিন্দা, দেখতেই পাচ্ছেন কমেন্টে ওনার কিন্তু টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট ইতিমধ্যে হয়ে গেছে। আপনি যদি নদিয়া জেলার বাসিন্দা হন অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, আপনারও কিন্তু ঢুকে যেতে পারে। পরের যে কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, দেখবেন মুর্শিদাবাদের একজন বাসিন্দা, উনিও কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে ওনারও ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা সেটা। মুর্শিদাবাদ জেলার যদি আপনি বাসিন্দা হন অবশ্যই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। এছাড়াও যদি আপনার অ্যাকাউন্টে যদি টাকাটা ক্রেডিট হয়ে থাকে, কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কাছে কিন্তু আপডেটগুলো পৌঁছে দেওয়ার জন্য। এবারে আমরা আসি যে যাদের এখনও ঢুকছে না তাদের করণীয় কী। কিছুই করণীয় নেই, টাকাটা ছাড়া হয়েছে ট্রেজারি থেকে, সেটা অ্যাকাউন্টে ক্রেডিট হতে হয়তো কিছুটা সময় লাগছে। অবশ্যই 3 থেকে 4 দিন অপেক্ষা করুন। 3 থেকে 4 দিনের মধ্যেই আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট অবশ্যই হয়ে যাবে, চিন্তার কোনো কিছু কারণ নেই। এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অনেকের অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হচ্ছে, সেই টাকা ক্রেডিট হওয়ার অর্থ কী এবং সেই টাকা ক্রেডিট হলে বাকি 60,000 টাকাটা যেটা প্রথম কিস্তির টাকাটা সেটা পাবেন কি না। 1 টাকা ক্রেডিট হওয়ার কথার অর্থ হচ্ছে যে আপনার ব্যাংকটা কিন্তু সরকার থেকে ভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটা দিয়েছেন আপনি 1 টাকা ক্রেডিট করে 1 টাকা প্রথমে ঢুকিয়ে দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নেওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু সেন্ড করা হবে বা পাঠানো হবে। যদি 1 টাকা ক্রেডিট হয় তো আপনি নিশ্চিত থাকুন আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।